রোজগারের তাগিদে মুম্বাইয়ে বসবাসকারী পূর্ব বর্ধমানের মুস্তফা কামালকে বাংলাদেশি সন্দেহে বাংলাদেশে পাঠানোর অভিযোগ উঠেছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বিরুদ্ধে। পরে ভুল বুঝতে পেরে তাকে ফিরিয়ে আনা হয় বলে জানা গেছে। 52 বছর বয়সী মুস্তফা কামালের বাড়ি পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার কুলুট গ্রামে। পরিবার সূত্রে জানা গেছে 1998 সাল থেকে তিনি মুম্বাইয়ে কর্মসূত্রে থাকেন। আগে একটি কারখানায় কাজ করলেও গত 5 বছর ধরে তিনি ঝালমুড়ি বিক্রি করতেন। ঘটনার সূত্রপাত 9 জুন। সেদিন বিএসএফ এর পক্ষ থেকে মুস্তফা কামাল সহ আরও কয়েকজনকে বাংলাদেশি সন্দেহে আটক করা হয়। অভিযোগ, নাগরিকত্ব নিয়ে জিজ্ঞাসাবাদের সময় পরিচয়পত্র দেখানোর পরেও তাদের মারধরও করা হয়। এরপর 13 জুন তাদের বাংলাদেশ সীমান্ত পার করিয়ে পাঠানো হয় বলে জানা গেছে। বাংলাদেশ প্রশাসনের পক্ষ থেকে তাদের প্রকৃত পরিচয় যাচাই করার পর বিষয়টি সামনে আসে। প্রশাসনিক স্তরে যোগাযোগ করা হলে 14 জুন বিএসএফ ভুল বুঝতে পেরে মুস্তফা কামাল সহ অন্যান্যদের সীমান্তের 0 পয়েন্ট থেকে ফেরত নিয়ে আসে। আজ ভোরে নিজের কুলুট গ্রামের বাড়িতে ফিরে আসেন মুস্তফা কামাল। ছেলেকে ফিরে পেয়ে খুশি তার মা। ব্যুরো রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। সঙ্গে কি ঘটনা ঘটেছিল? অ্যাকচুয়ালি আমার সঙ্গে ঘটেছিল এটাই যে আমি মুম্বাইয়ে নালসাপাড়া পালঘর ডিস্ট্রিক্টের টুলিং পুলিশ চৌকির অন্তর্গত। আমি ওখানে দীর্ঘ 7 বছর ধরে আমার ঝালমুড়ির ব্যবসা করি। হঠাৎ করে 9 তারিখের রাত্রে দেখি আমার টুলিং পুলিশ চৌকির কিছু লোক আমার ঘরে আসে, আমাকে এসে জিজ্ঞাসাবাদ করে যে আমার বাড়ি কোথায়। আমি যখন বলি ওদের যে আমার কলকাতায় ওয়েস্ট বেঙ্গল বাড়ি, তখন আমাকে বলে তুমি এক কাজ করো, তোমার আইডেন্টি কার্ড, তারপর ভোটার আইডি, তারপর প্যান কার্ড, এইসব যাবতীয় জিনিস নিয়ে আমাদের পুলিশ চৌকি চলো, আর তোমার মোবাইলটা আমাদের দাও। তা আমি মোবাইল তৎপর ওদের হাতে দিয়ে দিই। তারপরে আমার আইডেন্টি দিয়ে আমাকে সঙ্গে করে নিয়ে পুলিশ চৌকিতে যায়। তা পুলিশ চৌকিতে বসিয়ে রাখে 2 দিন। তারপরে আমাদেরকে একদিন মীরা রোডে নিয়ে গিয়ে ভেরিফাই করানোর ইয়েতে আমাদের হাতের ফিঙ্গার নেয় বা নাম সব কিছু ঠিক জিজ্ঞাসাবাদ করে। তারপর ফের নিয়ে আসে সেই পুলিশ চৌকিতে। সেই পুলিশ চৌকিতে রাখার পরে তার পরের দিন নিয়ে যায় বসায়ে, মেডিকেল করার পরে আমাদের নিয়ে যায় পানবেলে। পানবেল থেকে প্রায় আশেপাশের যত পুলিশ চৌকির লোক এক জায়গায় করার পরে আমাদেরকে নিয়ে যায় হেডকোয়ার্টার পুনাতে, বিএসএফের ক্যাম্পে। তো বিএসএফরা তখন আমাদের ওখান থেকে ফ্লাইটে করে নিয়ে যায় ত্রিপুরায় নিয়ে যাওয়ার পরে ওখান থেকে আমাদের বর্ডার এলাকায় নিয়ে গিয়ে একটা ক্যাম্পে সব এক জায়গায় করে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করে যে বাংলাদেশের ঠিকানা। যারা বলতে পেরেছে তাদেরকে সাইড করেছে, যারা বলতে পারেনি তাদেরকে এক সাইড করেছে। তারপরে ওই চারটে করে মানুষ একটা করে জিপে বসিয়ে রাস্তায় নিয়ে গিয়ে যারা বাংলাদেশের ঠিকানা বলতে পারছে না তাদেরকে ব্যাপক হারে মেরেছে, মানে সহ্য করা যাবে না এমন মেরেছে, যেটা ইন্ডিয়ান বিএসএফ করেছে। তারপরে আমাদেরকে মারধর করার পরে যে বর্ডারের যেসব বিএসএফদের যে ছোট ছোট রাস্তা গলি থাকে সেই সব গলি দিয়ে বাংলাদেশে পার করে দেয়। তারপরে আমরা ওদিকে গিয়ে পার করে দেয় কারা? বিএসএফ বাংলাদেশে ঢুকিয়ে দেয়। তা বিএসএফ আর যাওয়ার সময় 300 করে টাকাও দেয়, যাতে আমরা বাংলাদেশে গিয়ে কোনো গাড়িতে ভাড়া দিতে পারি বা কিছু খাবার থাকলে কিনতে পারি। সেটা কি বাংলাদেশি মুদ্রা না ভারতীয় মুদ্রা? ইন্ডিয়ান বিএসএফ দিয়েছে। হ্যাঁ, সেটা বাংলাদেশের পয়সা। আচ্ছা। কেন আমাদেরকে যেমন বাংলাদেশে পুশ করিয়ে দিয়েছে, আমাদের কাছে তো পয়সা ছিলই না, যা ছিল তার আগেই তো সব কেড়ে নিয়েছে। তারপরে আমাদেরকে ওই 300 টাকা করে দিয়ে আমাদেরকে পার করে দেয়। তারপরে আমরা যখন রাত্রে ওখানে কিছুই চিনি না, নতুন জায়গা, যখন ঘুরতে ঘুরতে রাস্তা দিয়ে যাই তখন ওখানকার স্থানীয় লোকরা বিডিআরদের খবর দেয় যে এখানে বর্ডার থেকে লোক পাস করা হয়েছে। তা বিডিআররা এসে যখন আমাদেরকে ধরে বা জিজ্ঞাসাবাদ করে তখন আমাদের সঙ্গে যা ঘটেছে সেসব কথাটা আমি তাদের সামনে রাখি। তারাও আমাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেনি, তারা আমাদের সামনে মানুষের পরিচয় দিয়েছে। তারা আমাদেরকে নিয়ে এসে ইন্ডিয়ার যে 0 পয়েন্ট জায়গা থাকে সেই জায়গাতে এনে আমাদেরকে বসিয়ে রেখেছে। আচ্ছা, প্রথম যখন আপনারা ঢোকেন তখন আপনাদের কি মনে হয়েছিল বাংলাদেশ বর্ডারে যখন ঢোকেন? বর্ডারে কি যখন আমরা বর্ডার এরিয়াতে বিএসএফ যখন আমাদেরকে গাড়ি করে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছিল, আমরা তো ভেবেছিলাম হয়তো আমাদের এইখানেই এই বিএসএফরা গুলি করে মেরে ফেলবে। আপনাদেরকে কি এর মধ্যে এদিকে মেরেছিল? আপনাদেরকে আরো মেরেছিল, ব্যাপক মেরেছে, যে মার সহ্য করা যাবে না। কারা মেরেছিল? আমাদের ইন্ডিয়ান বিএসএফ মেরেছে। তখন আমাদেরকে গেট পার করেনি। মারা ধরার পরে যখন দেখেছে যে এরা কোনো ঠিকানা জানেই না, তারপরেও আবার মেরেছে। মারার পরে আমাদেরকে 300 করে টাকা দিয়ে আমাদেরকে বাংলাদেশের ভেতর পুশ করে দেয়।
তারপরে আমাদেরকে আমরা যখন ওদিকে কোনো রাস্তা চিনি না, কোনো কিছু চিনি না, যখন তেজ লাইট দেখছি, হয়তো আমাদের মনে আতঙ্ক আছে বিডিআর দেখলেই গুলি মারবে, অন্ধকারে হয়তো চিনতে পারবে না। তার জন্য আমরা গাছের আড়ালে, বাড়ির আড়ালে যে ছোট ছোট টিনের ঘর, সব কোনো বড় বড় ঘর না, সব ছোট্ট ছোট্ট টিনের ঘর, সেই সব টিনের আড়ালে দাঁড়িয়ে টাইম পাস করে সকালে আমরা রাস্তা দিয়ে হেঁটেছি। যখন 7-8 কিলোমিটার রাস্তা হাঁটার পরে বিডিআররা আমাদেরকে এসে ধরে, তখন জিজ্ঞাসাবাদ করে, আমরা তখন সব কথা বলি, তখন তারা আমাদেরকে 0 পয়েন্টে নিয়ে এসে বসায়। তারপরে ওখানকার যে স্থানীয় বিজেডি পার্টির লোকরা আছে তাদেরকে খবর দেয়, মিডিয়াকে খবর দেয়, তাই মিডিয়ারা এসে আমাদের ভিডিও করে, বা ওই যে পার্টির লোকরা আছে তাদেরকে, আমাদের সঙ্গে একজন ছিল মুর্শিদাবাদের ছেলে, সে তার ওখানকার সঙ্গে একটা সদস্যের নাম্বার তার মনে ছিল, সেই নাম্বারটা দেয়। তো তখন বাংলাদেশের লোকরা সেই সদস্যর সঙ্গে কন্ট্যাক্ট করে আমাদের বাড়ির সব, আমাদের মন্তেশ্বর থানায়, তারপর মুর্শিদাবাদ থানা সব কন্ট্যাক্ট করে আমাদের ওখান থেকে বেরিয়ে নিয়ে আসার সাহায্য করেছে। তারপরে যখন ভেরিফাই হয়ে গেছে যে আমার ইন্ডিয়ার নাগরিক, তখন বিএসএফের এক বড় অফিসার আমাদের কাছে গিয়ে বলে যে আমাদের বিএসএফ একটা সদস্যের নাম্বার তার মনে ছিল, সেই নাম্বারটা দেয়। তো তখন বাংলাদেশের লোকরা সেই সদস্যর সঙ্গে কন্ট্যাক্ট করে আমাদের বাড়ির সব, আমাদের মন্তেশ্বর থানায়, তারপর মুর্শিদাবাদ থানা সব কন্ট্যাক্ট করে আমাদের ওখান থেকে বেরিয়ে নিয়ে আসার সাহায্য করেছে। তারপরে যখন ভেরিফাই হয়ে গেছে যে আমার ইন্ডিয়ার নাগরিক, তখন বিএসএফের এক বড় অফিসার আমাদের কাছে গিয়ে বলে যে আমাদের বিএসএফদের হয়তো কোনো ভুল হয়েছে, যেটা আমরা করিনি, আর কারা করেছে সেটা আমরা কনফার্ম না, তবুও ভুল যাদের সাইড থেকেই হোক, তোমরা আমাদের দেশের নাগরিক, তোমাদেরকে নিয়ে যেতে এসছি। ওরা সেটা বিডিআরদের সামনে বলে যে আমাদেরকে নিয়ে এসে বর্ডার পার করে আমাদের ইন্ডিয়ায় নিয়ে আসে। তারপর আমাদেরকে মেতিলা থানা, কুচবিহার জেলায়, ওখানে আমাদেরকে বিএসএফরা হ্যান্ড ওভার করে। আর মেকেলাগঞ্জ থানা আমাদেরকে আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছাতে অসীম সাহায্য করেছে। ওনার জন্য আমাদের অসীম ধন্যবাদ সারা জীবন থাকবে, যে ওনাদের জন্যই আজকে আমি আমার দেশের বাড়িতে আমার মায়ের কোলে ফিরে আসতে পেরেছি। তা নাহলে আমরা ভেবেছিলাম যে আমরা কোনোদিন আর এই মাটিতে পা রাখতে পারবো না, হয় এদিকে আসলে ইন্ডিয়ান বিএসএফ আমাদের মারবে, আর ভিতরে থাকলে ওদের বর্ডার যে বাংলাদেশের যে বিডিআর তারা আমাদের গুলি মারবে। কিন্তু তারা মানুষের পরিচয় দিয়েছে, তারা আমাদের যথেষ্ট সাহায্য করেছে ইন্ডিয়ায় ফিরিয়ে দেওয়ার জন্য। ফিরে এসে কেমন লাগছে? ফিরে এসে আমার খুবই ভালো লাগছে, কিন্তু মনের মধ্যে যে আতঙ্ক রয়েছে সেই আতঙ্কটাকে আমি কাটাতে পারছি না, মানে রাত্রে ঘুমাতে পারছি না। সেই সব সিনগুলো মনে পড়লে পরে বুকের মধ্যে কেমন যেন একটা আতঙ্ক উঠে আসছে। এই অভিজ্ঞতাটা আপনার কিরকম? খুব জি, ওই যে এই অভিজ্ঞতাটা আপনার কিরম হলো, মানে এই যে বাংলাদেশে ঢুকিয়ে দিল? আরে এই অভিজ্ঞতা যেন এরকম আমার দুশ্মন যারা জানি দুশ্মন, তাদের সঙ্গেও যেন এমনটি না হয়। মানে যে পরিস্থিতিতে আমরা দেখে এসছে, এরকম যেন কোনো মানুষের সঙ্গে না হয়। সে সবাই সহ্য করতে পারবে না, হয়তো এসব দেখে জায়গাতেই তারা হার্ট ফেল করে মরে যাবে। সে যা নির্যাতন আমরা পেয়েছি ওখানে, কি নাম? যেটা ইন্ডিয়ান বিএসএফের হাতে পেয়েছি। কিন্তু বাইরের দেশ সে আমাদেরকে বন্ধু মতো কোলে তুলে নিয়ে আমাদেরকে ঘরে পাঠিয়েছে। আপনাকে কি যেটা আমাদের ইন্ডিয়ান বিএসএফ এর করার দরকার ছিল, যে ইন্ডিয়ার মানুষ ইন্ডিয়ায় থাকুক। মেকলিগঞ্জ থেকে কি আপনাকে কি মন্তেশ্বর থানা নিয়ে এলো? মন্তেশ্বর থানার পুলিশ মেখেলাগঞ্জ আমার পুলিশ চৌকিকে ইনফর্ম করে, আমার পুলিশ চৌকি আমার বাড়িতে এসে আমার আধার কার্ড বা বাড়ির সব কিছু দেখে যায়, তারপরে ইমেল করে, বা এইখান থেকে আমার মন্তেশ্বর থানা থেকে গাড়িও নিয়ে যায় বহরমপুরে, আর মেখেলাগঞ্জ থানা আমাদেরকে বহরমপুরে দিয়ে আসে। তা বহরমপুর থেকে আমার দুলাভাই, আমার ভাগনা, এরা সব গিয়েছিল, ওনাদের সঙ্গে আমি কাল রাত্রে ভোরবেলায় এখানে এসে পৌঁছেছি। যার বাড়ি ফিরে এসেছি, এটাই আমার শান্তি। আর যারা আমাদেরকে হেল্প করে পাঠিয়েছে তাদেরকেও আমার অসংখ্য ধন্যবাদ। কি নাম আপনার? আমার নাম হচ্ছে মুস্তফা কামাল শেখ। আমার